যেহেতু এখন রমজান মাস, আমার ওই ভোর রাতে ঠিকা দিয়ে ভাত রান্না করতে অনেক কষ্ট হয় হচ্ছে। তো সেটার লকটা আমি চাচ্ছি একটু ভালো গানটা। এখন সব কিছু এক এক করে নিয়ে বাড়িতে রওনা। বাগানে এসে এক পলি বেগুন আর টমেটো তুলছি, এটা আমার নিজের হাতের নিজের গাছের। আসসালামু আলাইকুম। লুকটা কি সুন্দর চেঞ্জ করে ফেলছি। এখন আমি যাচ্ছি ব্যাংকে, আপনাদের ভাইয়ের কাছ থেকে একটা জিনিস নেব আর যাব একটু ব্যাংকে। আসলে ব্যাংকে খুব ডাচ বাংলা ব্যাংক খুব বেজাল করতেছে, বুঝছেন? ডলারটা দিতেছেন অনেক দেরি করে। আচ্ছা, কয় তারিখ? আজকে 9 তারিখ। এখন আমার ডলার আসে নাই। আপনাদের কার কার এরকম হয়েছে একটু জানেন তো? ডাচ বাংলা ব্যাংকে কার কার অ্যাকাউন্ট আছে এরকম? ফেব্রুয়ারিতে কার কার ডলার আসছে জানাবেন তো। আমার আজকেও আসে নাই। কয় তারিখ আজকে? 9 তারিখ। এখনো আসে নাই আমাদের, তাই ব্যাংকে যাচ্ছি। তা এই যে আমরা দুজন মিলে চলে আসলাম মার্কেটে, কারণ যেহেতু এখন রমজান মাস, আমার ওই ভোর রাতে ঠিকা দিয়ে ভাত রান্না করতে অনেক কষ্ট হয়। তা আপনার ভাইয়া বলতেছে চলো তোমাকে রাইস কুকার কিনে দিই। আর এদিকে হচ্ছে চলে আসলাম, রাইস কুকার কিনা হয়ে যাওয়ার পরে চলে আসলাম আমরা তালার দোকানে। মানে আমার যে মাটির নিচে ঘর হচ্ছে, তো সেটার লকটা আমি চাচ্ছি একটু ভালো উন্নত মানের লাগানোর জন্য। তো ভাইয়ার কাছ থেকে খুব ভালো একটা লক নিয়ে যাচ্ছি। যেহেতু আমার শখের একটা মাটির নিচে বাড়ি হচ্ছে, মানে ঘর হচ্ছে, তো সেটাকে একটু রাজকীয়ভাবে সাজানোর জন্য আমি একটু উন্নত মানের ভালো ভালো জিনিসগুলো ওই ঘরে ব্যবহার করব। আর আজকে মূলত অনেক কাজের জন্য আমি নড়াইল চলে আসছি। তো এই যে ভাইয়ার দোকান থেকে আগে আমরা দরজার জন্য যা যা লাগে সব কিছু নিয়ে নিচ্ছি। ভাইয়াটাও খুব ভালো ছিল, ভাইয়াও খুব সুন্দরভাবে সব কিছু বুঝিয়ে দিল। তো ভালো উন্নত মানের জিনিসগুলো দিয়েছিল, বের করেছিল, আমরাও খুব ভালোটাই দেখে শুনে নিয়ে আসছি। এখন দেখা যাক সামনে ব্যবহার করার পরে কীরকম হয়, ওটা আপনাদের সঙ্গে জানাবো, অবশ্যই জানাবো। তো এক এক করে সব কিছু নেওয়া হয়ে গেছে। এই যে ভাইয়ের দোকানটা, এখন সব কিছু এক এক করে নিয়ে বাড়িতে রওনা দিলাম, কারণ অনেক কিছু কেনাকাটা হয়েছে, আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, সঙ্গে থাকবেন। আর এই যে আমার দেবরের বাসায় চলে আসছে, আমার দেবরে একটা গাছ কেটে ফেলতেছে, কারণ উঠানের উপরে পড়ছে, তো এখানে আলো বাতাস খুব কম হয়। নড়াইল থেকে মার্কেট থেকে আসার পর আমি চলে আসছি আমার বাগানে। বাগান থেকে অলরেডি টমেটো তুলে ফেলেছি, দেখেন এক পলি। বাগানে এসে এক পলি বেগুন আর টমেটো তুলছি, এটা আমার নিজের হাতের নিজের গাছের। আপনাদের মুক্তাফা কত কাজের। এখন যাব আবার আমার ছোট যার এখানে ইফতার বানাতে। চলুন, চলো আমরা চলে যাই। টাটা। এই টাটা, মোবাইলটা দিয়ে। তো মার্কেট থেকে এসে আমার দেবরই নিয়ে আসছে ওদের বাসায় ইফতার করার জন্য। তো ভাবলাম যে আগে একটু আমার সবজি বাগানে যাই, আমার সেই গার্ডেন থেকে আমি কিছুটা সবজি তুলে নিয়ে আসলাম। এখন হচ্ছে আমার দেবরের বাড়িতে যাব, সেইতে রান্নার জন্য সবজি নিয়ে আসলাম।